আমি যখন নামাজের কথা বলবো, যারা বেনামাজি তারা আমার বিরুদ্ধে কথা বলবে, ঠিক কিনা? আমি যখন রোজার কথা বলবো, যখন যারা রোজা রাখে না তখন আমার বিরুদ্ধে সে কথা বলবে। আমি যখন মদের বিরুদ্ধে কথা বলবো, মদখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর সে আমার বিরুদ্ধে কথা বলবে। আমি যখন কোরআনের পক্ষে কথা বলবো, নাস্তিকের গাত্রদাহ হবে। আমি যখন ইসলামের কথা বলবো, নাস্তিক বেঈমানদের গাত্রদাহ হবে। রব্বে কাবার কসম করে বলতেছি, যতদিন রক্ত থাকবে, এক বিন্দু রক্ত থাকবে, মরবো, বারবার মরবো, হাজারবার মরবো, ইসলামের পক্ষে থেকে কোরআনের বাইরে একটা কথা বলতে পারবো না, পারবো না, পারবো না, ঠিক কিনা বলে? আমার ভাইরা, পঞ্চগড়ের মানুষ ভালো করে শোনার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে জবান দেই নাই, দুটা ঠোঁট দেই নাই? তাফসীরের মধ্যে আসছে, এই ঠোঁটের কত মূল্য জানো নাকি? হায় 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 হায়, ঠোঁট যদি না থাকতো কোনো মেয়ে আপনাকে দিত? বাবা আপনাদের কোনো মেয়ে দিত নেই? হ্যাঁ মেয়ের ঠোঁট নাই, মেয়ে দেওয়া যাইতো না। হ্যাঁ কথা বলেন ঠিক কিনা? বলে ছেলে আমেরিকায় থাকে, বলে আসমানে থাকলেও হইতো না, ঠিক কিনা বলে? আবার যদি ঠোঁট না থাকে, দুটা ঠোঁট, এদিকে ওই জুস আছে না, পাট দিয়ে খায়, কি বলে, আছে না নেই? আর যদি ঠোঁট না থাকে খাইতে পারবো? উপায় নেই, এক দিয়ে তো করে দেবো। ঠোঁট যদি না থাকে, আব্বারে আব্বা বলতে পারতেন না, হইব আব্বা হইতো না, ঠিক কিনা বলে? আম্মাও হইতো না। ঠোঁটের মূল্য আছে না নাই? হ্যাঁ, ভালো করে বোঝার চেষ্টা করে। এই জবান কত দাম! এই জবান সবচেয়ে খারাপ জিনিস, এই জবান আবার সবচেয়ে ভালো জিনিস, ঠিক কিনা বলে? এই জবান সবচেয়ে খারাপ, আবার এই জবান সবচেয়ে ভালো। কোরআনুল কারিমে একটা সূরা আছে, সূরাতুল লুকমান, আছে না নাই? যারা কোরআন শরীফ পড়েন তারা বলতে পারবেন। কোরআন শরীফে একটা সূরা আছে, এই সূরাটির নাম হলো সূরাতুল লুকমান, ঠিক আছে? লুকমান সূরা। আমার ভাইরা, লুকমান হাকিম জীবনের শুরুতে একজন বাদশার বাড়িতে চাকরগিরি করতেন, কিন্তু লুকমান হাকিম ছোট্টবেলা থেকে বুদ্ধিমান ছিলেন, জ্ঞানী ব্যক্তি ছিলেন। এলাকার সবাই তাকে বুদ্ধিমান মনে করে, সবাই তাকে জ্ঞানী মনে করে। বাদশাহ দেখতেছেন সবাই তাকে বুদ্ধিমান কয়, সবাই তাকে জ্ঞানী কয়। বাদশাহ কিন্তু তাকে বুদ্ধিমান মনে করতে পারে না, জ্ঞানী মনে করতে পারে না। সবাই তোমাকে বুদ্ধিমান মনে করলেও আমি বাদশাহ তোমাকে বুদ্ধিমান মনে করতে পারলাম না। এ লুকমান, আজকে আমি বাদশাহ তোমাকে পরীক্ষা করব। তুমি যদি পরীক্ষায় পাস হতে পারো তাহলে আজকেই তোমাকে আজাদ করে দেব। কি পরীক্ষা? বলে আমি তোমার কাছে দুইটা জিনিস চাইব, দুইটা বস্তু চাইব। এ লুকমান, আমি বাদশাহ তোমার কাছে দুইটা জিনিস চাইব। এই দুইটা জিনিস তুমি আমাকে এনে দিবা, ব্যাখ্যাও দিবা। যদি এটা পরিপূর্ণ ব্যাখ্যা পাই তাহলে তোমাকে আজাদ করে দেব। বাদশাহ বলেন, বাদশাহ বলতেছে, লুকমান, এক নাম্বার বস্তু হইল এই দুনিয়ার সবচাইতে খারাপ জিনিস তুমি আমাকে এনে দিব। এই দানা, লুকমান হাকিম বলতেছে, বাদশাহ এক নাম্বার জিনিস চাইলেন দুনিয়ার মধ্যে সবচাইতে খারাপ বস্তু, এবার বলেন দুই নাম্বারটা কি? বাদশাহ বলতেছে, লুকমান, বলে তুমি আনবা দুনিয়ার মধ্যে সবচাইতে খারাপ জিনিস। এবার লুকমান হাকিম মাঠের মধ্যে যাইয়া একটা বকরি জবাই করলেন। বকরি জবাই করার পরে ওই বকরির জিহ্বাটা কাইটা মালিকের হাতে দিলেন আর বললেন, বাদশাহ এটাই হলো সবচাইতে খারাপ জিনিস। বাদশাহ বলতেছে, লুকমান, সবাই তোমাকে বুদ্ধিমান মনে করতে পারে,
কিন্তু আমি বাদশা তোমাকে বুদ্ধিমান মনে করতে পারলাম না, তোমাকে জ্ঞানী মনে করতে পারলাম না। এ লুকমান, আমি তোমার কাছে দুনিয়ার মধ্যে সবচাইতে খারাপ জিনিস চাইলাম, তুমি আমাকে এনে দিলা জিহ্বা, যেটা দিয়ে মানুষ কথা বলে। কেউ তো ঠিক কিনা? আমার ভাই বাদশা বলতেছে, লুকমান বুঝলাম না, আমি তোমার কাছে সবচাইতে খারাপ জিনিস চাইলাম, তুমি আমাকে এনে দিলা জিহ্বা। এ লুকমান, এটার ব্যাখ্যা দাও। এবার লুকমানে হাকিম ব্যাখ্যা দিচ্ছে, বাদশা এই জবান দিয়ে মানুষ মিথ্যা কথা বলে, এই জবান দিয়ে মানুষ গীবত করে, এই জবান দিয়ে মানুষ মানুষকে গালিগালাজ করে, এই জবান দিয়ে মানুষ মানুষের চোখলুখিরি করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জবান দিয়ে মানুষকে যে পরিমাণ আঘাত দেওয়া যায়, এত পরিমাণ আঘাত দেওয়া যায়, এত কষ্ট দেওয়া যায়, এই জবানের আঘাত এত এত প্রখর হয়। আমার ভাইরা, এদিকে কি বলে জানি না, কোবদাও চেনেননি? এই কোবদাও যে কেউ যদি হাতটা কেটে ফেলে রক্ত বের হয়ে যায়, চামড়াটা ফেটে যায়, ওষুধের মাধ্যমে, ব্যান্ডেজের মাধ্যমে এই দাগটা মুছা সম্ভব, কিন্তু কথার মাধ্যমে কেউ যদি কাউকে আঘাত দেয়, কষ্ট দেয়, মৃত্যু না হওয়া পর্যন্ত এই দাগ কিন্তু যায় না। ঠিক কিনা? লুকমান হাকিম বলতেছে, বাদশা, ও বাদশা, এজন্য এই জবান আমার কাছে সবচাইতে খারাপ জিনিস।